recently. That's slashed away. That's gone to the boundary. It's over. দ্বিতীয় টেস্টেও বিজয় নিশান উড়িয়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে নিল বাংলাদেশ। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিল তারা। দলটিকে প্রথমবারের মতো করল হোয়াইট ওয়াশও। বাংলাদেশ প্রথম দিন বৃষ্টির পেটে চলে যাওয়ায় সবাই হয়তো ম্যাচটির ভাগ্যেও ড্রই দেখতে পেয়েছিলেন, কিন্তু দ্বিতীয় দিনে টস হওয়ার পর ম্যাচ যেভাবে এগোতে শুরু করে ধারণা পাল্টাতে বেশি সময় লাগেনি। দ্বিতীয় দিন থেকে দাপট দেখানো শুরু করা বাংলাদেশ সেটা জারি রাখলো ফল না আসা পর্যন্ত। ব্যাট হাতে লিটন কুমার দাস, মেহেদী হাসানদের ইতিহাস রচনার পর আগুনে বোলিংয়ের রূপকথার পথ তৈরি করে দেন হাসান মাহমুদ, নাহিদ রানা। বৃষ্টির পর কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে টস জিতে পাকিস্তানের ব্যাটিংয়ে পান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে সামনের সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। অল আউট হয় 274 রানে। জবাবে ব্যাটিং বিপর্যয়ের পরও সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস ও হাফ সেঞ্চুরি করা মিরাজের রেকর্ড জুটিতে 222 রান তোলে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দুর্বার বোলিংয়ে পাকিস্তানকে 172 রানে গুটিয়ে দেন হাসান ও নাহিদ, যা বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 185, যা 56 ওভারে 4 উইকেট পেরিয়ে যায় তারা। টেস্টে এটা বাংলাদেশের তৃতীয় সফল রান তারা। শান্তর বিদায়ে ভাঙে এই জুটি। শর্ট লেগে ধরা পড়ার আগে 82 বলে 5টি চারে 38 রান করেন বাংলাদেশ অধিনায়ক। কিছুক্ষণ পর সাদমানের মতো হতাশা বাড়ান দারুণ করা মুমিনুল। অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে বল আকাশে তোলেন তিনি, যা তালুবন্দি করতে বেগ পেতে হয়নি সাইম আইয়ুবকে। 71 বলে 4টি চারে 34 রান করে জাতীয় দলের সাবেক এই টেস্ট অধিনায়ক 32 রানের জুটি গড়ে বাকি পথ পাড়ি দেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক 22 ও সাকিব 21 রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হামজা, খুররাম ও আবরার ও সালমান একটি করে উইকেট নেন। এর আগে সোমবার 2 সেপ্টেম্বর চতুর্থ দিনে জবাব দিতে থেমে দ্বিতীয় ইনিংসে 7 ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছিল 42 রান। 2 ওপেনার জাকির হাসান 23 বলে 31 রানে, সাদমান ইসলাম 19 বলে 9 রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে পঞ্চম দিনের খেলা শুরু হয়েছে। হাসিবুল হোসেন অর্ণব, নিউজ 21 নিউজ ডেস্ক।